হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, গল্প করছিলাম। একটু ঘুমাক, আমরা তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো আমরা পুরোপুরি রেডি, আর এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আস্তে আস্তে দেখতেই পাবে। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সানডে মানেই ফান ডে। চলো বন্ধুগণ, ঘুরতে যাওয়া যাক। ভালো লাগছে হাতটা, তোমার হাতটা ঘড়ি পড়ে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই কথাটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া ধামে যাচ্ছি বন্ধুগণ। তো সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 9:30। তো চলো বন্ধুগণ, আমাদের সাথে তোমরাও মাছের ভেড়ি দেখতে দেখতে বাবা লোকনাথের জন্মস্থানে চলে যাই। 1930 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার আবির্ভাব হয় এই কচুয়া ধামে বন্ধুগণ। এটি হচ্ছে মন্দিরের মূল গেট। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো টিজি এখন গাড়িটা পার্কিংয়ে রাখতে গেছে, আর আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। লোকনাথ বাবার পূর্ণ ভূমি হচ্ছে এই কচুয়া ধাম। তোমরা অবশ্যই সময় বের করে একবার ঝটপট করে চলে আসবে। তার কারণ বলি, তার কারণ এই পূর্ণ ভূমিতে অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। একেবারে মন শান্ত হয়ে যাওয়ার মতো জায়গা যাকে বলে। দারুণ সুন্দর লাগছে চারিদিকটা। রাস্তা মধ্যিখান দিয়ে চারিদিকে দোকান রয়েছে, তোমরা চাইলেই অনেক কিছু কিনতে পারো। আমি কিন্তু আজকে কিছু কিনবো না, তার কারণ 2 দিন আগেই টিজি এসেছিল এখানে কাজে, আর এসে আমার জন্য নিয়ে গেছে গনশু। তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। তো ওই কারণে আমি আজকে আর কিছু কিনছি না। তো তোমাদের সাথে শেয়ার করব, আর লোকনাথ বাবার দর্শন করব বলে এসেছি। তো বন্ধুগণ দেখো, এটি হচ্ছে এখনকার মূল মন্দির। তো আগে ছিল পুরানো প্রাচীন মন্দির, তো ওটা এখন আর ব্যবহার করা হয় না খুব একটা। তো নর্মালি পুজো আর্চা করা হয়। আর এই যেটা দেখতে পেলে তোমরা, সেখানে কিন্তু কাউকে ছুঁতে দেয় না। তো দেখো, আজকে হচ্ছে একটা বিশেষ অনুষ্ঠান। তো কি অনুষ্ঠান তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। আজ 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 134তম স্মরণ উৎসব। তো এই জন্য এখানে হচ্ছে বিশেষ অনুষ্ঠান। আর লোক সমাগম তো দেখেই বুঝতে পারছো কতটা মারাত্মক রকমের হয়েছে। আর এই হচ্ছে প্রাচীন মন্দির, মানে প্রথম মন্দির। তো এখানেও পুজো করা হয়েছে, ওখানে দর্শন করে চলে এসেছি আর একটা মন্দিরে। তো এই কচুয়া ধামে রয়েছে 3টে মূর্তি, আর একটা মূর্তির মধ্যে জল ঢালাও যায়। তো দুধ পুকুর থেকে সবাই নিজেদের যেই ঘটি এনেছে বা দোকান থেকে কিনছে, তো সেই সমস্ত পুজোর সামগ্রী নিয়ে এখানে বাবার মাথায় জল ঢালছে, আর নিজেদের মনস্কামনা জানাচ্ছে। তো বাবাও দেখো চুপচাপ বসে আরাম নিচ্ছে যাকে বলে এই গরমে। এই দেখো, এটা হলো পবিত্র দুধ পুকুর। এই সেই পুকুর এখনো রয়েছে, কিন্তু যেই পুকুরে একসময় বাবা লোকনাথ ও তার প্রিয় সখা বেনি মাধব স্নান করে রওনা হয়েছিল তাদের গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে কালীঘাটের উদ্দেশ্যে বন্ধুগণ। তো আমি এগুলো জানতে পেরেছি তার বিষয়ে রিসার্চ করে।
এখন আমরা যাচ্ছি মূল মন্দিরে, তো একবার বাবার দর্শন করতে। এখানে নাকি বলা বলি চলছিল যে এখানকার বাবাকে নাকি শুধুমাত্র পুরোহিতরাই ছুঁতে পারে, তাছাড়া কিন্তু কেউ ছুঁতে পারে না। তো দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ লেগেছে, আমার পুরো মন ভরে গেছে। তো দর্শন করা হয়ে গেছে, আর এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হচ্ছে ভোগ খাওয়ার ওখানে। তো আজকে কিন্তু কোনো কুপনের ব্যবস্থা করা নেই, আজকে কিন্তু ফ্রিতে খাওয়ানো হবে ভোগের প্রসাদ। রোদের মধ্যে গাছতলায় গিয়ে একটু বসলাম, তো সেখানেই এই জেঠিমায়ের সাথে আলাপ হয়েছে। তিনি থাকেন হচ্ছে বাংলাদেশের বরিশালে, তো খুব সুন্দর একটা জায়গা, তো সেখানে তিনি থাকেন আর আমার সাথে কতটা গল্প করছে। তো আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি সবাইকার সাথে কথা বলতে ভালোবাসি, মিলে যেতে ভালোবাসি, মিশে যাই। তো দেখো চলেও এসেছি ভোগের প্রসাদ খাওয়ার জায়গায়। ভোগের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু ঘুরে নিয়েছি, বসে নিয়েছি, তারপরেই দেখো বেরিয়ে পড়েছি। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের সবার প্রিয় বেনি মাধবের বাড়ি। তো সেখানে যাব না, এটা কি হতে পারে? তো চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি বেনি মাধবের বাড়ি। তো এই হচ্ছে বেনি মাধবের বাড়ি, দেখতে বেশ সুন্দর, শান্ত পরিবেশ। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেক ঘুরে বেড়ানো হয়ে গেছে, অনেক কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরেছি, এবারে চলে যাচ্ছি বাড়ি। হ্যালো, তো বাড়ি চলে এসেছি আমরা। এখন বাজে হচ্ছে 5:30। রোদে মুখটা পুরো পুড়ে একদম কাইলা বাঁদর হয়ে গেল, এত তো কালো, তার উপরে আবার আরও গেল। হ্যালো বন্ধুগণ, তো আজ হচ্ছে সকাল 9:30 আর আজ সোমবার। কালকে রাতের ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, লাইভে এসেছিলাম। লাইভে এবার থেকে প্রত্যেক দিনই আসবো। হ্যাঁ, তোমাদের সাথে বেশ মজা হচ্ছে, গল্প হচ্ছে। এর মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।